আমরা এই যে আসছি এই যে পুরান বিল্ডিংটা দেখতে, গোসাইবাড়ি পদ্মার লেনে সবচেয়ে পুরাতন বিল্ডিং। প্রায় এটার বয়স হবো 150 বছর। চুনা দিয়া করছে তো অনেক আগে, এই জন্য যে জয়রা পরে দিতেছে গা। যে টয়লেটের বয়স প্রায় 100 বছর। আমরা এই যে আসছি এই যে পুরান বিল্ডিংটা দেখতে, গোসাইবাড়ি পদ্মার লেনে সবচেয়ে পুরাতন বিল্ডিং। প্রায় এটার বয়স হবো 150 বছর। চুনা দিয়া করছে তো অনেক আগে, এই জন্য যে জয়রা পরে দিতেছে গা। যে টয়লেটের বয়স প্রায় 100 বছর। জুম্বারিন্দা সিঁড়ি, এই যে ভিতরে ঢুকলাম। গোসাইবাড়ি পদ্মার লেন, রাস্তা আছে যাওয়ানের। হ্যাঁ, এই যে ভাই আছে পার হয়ে গেছে। হ্যাঁ, বিল্ডিং এর পিছন সাইড এটা আমরা ছবি তুলুম রে। এই যে শুভ তুই ভিতরে যা আর যা। হ্যাঁ, বিল্ডিং এর পিছন সাইডে সেটা দেওয়াল খসে খসে পড়ে যেতেছে কেমন। পুরান বাড়ি, এটা গোসাইবাড়ি পদ্মা লেনের ভিতরে পড়ছে। বাড়ির বয়স প্রায় 150 বছর। আর ভিতরে যা দেখে দেখা আরো আশা আশা দিকে আমার এটা জানলা একটা বোধ হয় ছোট দরজা বা তুই ঢোকার পথ। জোর পানি আগে দিন গাছ সিমেন্ট করে ফুলে পড়েছে। এখানেও একটা ওয়াশরুম আছে, পুরান ধরে সেই বিল্ডিং। এটা গেট, জানলা, অনেক পুরান বাড়ি, আমার মাথা ঠিক যায়, এই জন্য আমি আশপাশ পাইতেছি। আসতে বাপ দেখেন জানলা ব্রিটিশ আমলের বিল্ডিং, দেওয়ালও বসে পড়িতেছে। আর কি কম এই তো ঐতিবাজি কি বিল্ডিং দেখা যায় খুবই কম। বন্ধ কর কেন কিসে ভাই যাইমু ভাইরাল হ্যাঁ ভিডিও দিয়েছি কিন্তু এই যে সেই পুরানো বিল্ডিং থেকে বের হচ্ছে সে টিকটক ওর ভিডিও পোস্ট দিয়েছে। মনে হচ্ছে সে এই বাড়ির কর্তা দাত্তা পুরার মালিকের। বিল্ডিং থেকে আমি এখন বের হইলাম। হ্যাঁ, তার উপরে যদি ভেঙে পড়ে তো বিল্ডিংটা ভেঙে পড়লে কিছু করার নাই, সবাই আল্লাহর দান। ও তাই ঠিক আছে। বিল্ডিং এর দেওয়ালও খসে বসে গেছে একদিন। এটা ওয়াশরুমের ঈদের সামনে চাইছে রাখছে তারা, হয়তো প্ল্যান ছিল না তো।
রিঙ্কু দেখলে পাগল পাগল তোর বেলা যে জায়গায় লইছি এই আস্তানা কেউ লই তারবো দরজার সাথে পুরানো বিল্ডিং সাথে আয়না আয়না লাগানো প্লাস মানুষ এখানে চেহারা দেখে মুখ দেখে গাছ আছে কিছু এটা ওটা ওয়াশরুম বোধ হয় বাড়ির উপরে গাছ গাছ হয়ে গেছে এত পুরান ঢাকার ঐতিহ্য এগুলা ও চিনল সে এই যে পুরো বিল্ডিং সাইড এটা সাম সাইড উঠে হ্যাঁ কত আছে এই তো যে আর কতদিন থাকবে চিলের চালও ক্রয় করেছে চিনের চাল দেওয়া এটা বাইন্দা সম্পর্ক সামনের নিচে বাইন্দা উপরে বাইন্দা ছিল এটা এলো হ্যাঁ ওপেন আমরা যে পুরান বিল্ডিং এ আমি আর আমার বন্ধু আবিরে এই যে দেখতে আইছি দেয়ান সবাই অনেক পুরান বিল্ডিং ঢাকা শহরে এত পুরান বিল্ডিং পাওয়া যায় না আজকে আটতে আসলাম এই যে গোসাইবাড়ির ভিতরে ওই যে আবার গ্লাস আছে আমাদের জন্য মানে টিকিট 50 টাকা আসতে ওয়াশরুম আছে অনেক পুরাতন ওয়াশরুম ভেন্টিলেটর ও যে বাইরে থাকে যান যান আমরা সব ভিডিও করুন এই যে ভাই অনেক বাইরে এলো ঘর থেকে ভালো করে দেখো কোন জায়গায় ফাটাল ধরছে আমরা আবার যে মিস্ত্রি নিয়েছি রিপেয়ার করার জন্য হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা কইতে না সুন্দর কথা কইতে এই যে এখানেও একটা রুম আছে ছোট রুম পরে ওই যে ওইখানে আবার যে কারখানা ভাড়া দিছে কাকা আবার চুকিদার দেখে কোনো আউট পোলাপেন ঢুকতে দেওয়া হয় না ঢুকতে দেওয়া না আমরা এই যে বের হয়ে যেতেছি হ্যাঁ এখানে রাত্রে আকাম ঠাকাম যে না করে তার জন্য যে গেট দিয়ে রাখছে না বিভিন্ন চোর জায়গায় যে না সেই জন্য হ্যাঁ বোঝা হয় না গাছ গুছ ভেঙে লাইছে লইছি তো বাঙ্গাবাড়ি হ্যাঁ ঠিক আছে বাঙ্গাবাড়ি এটার নাম হলো বাঙ্গাবাড়ি বাইরে বাইরে না বাইরে বলুন বাঙ্গাবাড়ি আমরা এই যে বাঙ্গাবাড়ি আনে সিঁড়ি আছে সবাই দেখেন আবিরে দাদা এই যে এখানে গোসল করতো আর 200 বছর আগে এই সেটা লিয়ে লই আবিরের নানায় গোসল করতো এখন আবার দাদা এইছে পরে আবার আবিরে গোসল করবো খুব সুন্দর লাগে
উপরোট আবির হাফ প্যান্ট বেরিয়েছে, মনে হচ্ছে গোসল করবো। একটা রুম খুলি। মানে মোশাররফ করিমও এখানে শুটিং করেছে, এই সেই ভাঙ্গাবাড়ি। এখানে নাটকের অনেক শুটিংই হয় পুরান ঢাকার সাইডে, বেশি এই নাটকে পুরান ঢাকার সাইডে হয়, পুরানো বিল্ডিংয়ের ভিতরে। এখানে ঝুল বারান্দা আছে চারোদিক দিয়ে, আর উপরে একটা আবার এক্সট্রা মানাটা কর, আমি ভিতরতে পারি। ছাদ আছে। এই বিল্ডিংয়ে নামলো জাদু। আবার আঙুল দেয় আজকে হারাম বোকা চুদা, বোকা চুদা আবার আঙুল দেয়। বিশাল এরিয়া, এত এরিয়া বাইরে উড়েছে ওরা। উপরে 3 তলা ছাদ আছে, এই ছাদ। নাটক করে ই করবে ভাঙ্গাবাড়ি আর কি বলে এটাকে, ভেঙে গেছে তো এই জন্য এটার নাম পড়েছে এখন ভাঙ্গাবাড়ি। পুরানো আমলের পদ্মা লেন পুষাই বাড়ি শুটিং করতেছে এখন। নাটকটা যেমন নাটক করতেছে এখন শুটিং করা রাস্তায় আছে। অনেক আগের সুইচ, এই সুইচ আমরা প্রায় 50 বছর আগে দেখছিলাম। এই সুইচ আবার ফিরে দেখলাম, দেশগ্রামে এই সুইচ চলতো, এখন আবার দেখলাম। এই সুইচের কথা কইব যে এই বাড়িটা কত পুরাতন। এই যে গাছের শিকড়, আরেকদিন আইতে পরে সময় কিরা। এই ভাঙ্গাবাড়ি পুরো রিভিউ আজকে আপনাদের দেখালাম, আবার ইনশাল্লাহ আরেকটা রিভিউ আবার দেখাবো। এই যে ভাঙ্গাবাড়ির পুরা উপরে 2 তলা ছাদ, জল বারান্দা সিস্টেম, কারণ উপরে লোকজন থাকে, নিচেও রুম আছে, আবার ছোটটা ওঠানোর মতন খালি জায়গা আছে, এই ওয়াশরুম এখানে।